প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। আমি রেজওয়ান সিদ্দিকী জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। কাউকে কিছু না জানিয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৯ মে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র বলছে, প্রধানমন্ত্রীর গাড়ির সামনের আসনে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পেছনের আসনে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন মির্জা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব ২ মেহেদুল ইসলাম। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগে জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এসব এলাকায় বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ কক্ষটি বদ্ধ ছিল। এটিকে পোস্ট কোঅপারেটিভ কক্ষ হিসেবে ব্যবহার করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহিদ রায়হান। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে একটি নিরপেক্ষ তদন্ত চলছে। শনিবার সেই তদন্ত প্রতিবেদন দেয়া হবে। অধ্যাপক জাহিদ রায়হান বলেন, যেখানে বাচ্চাগুলো মারা গেছে সেখানে আমরা কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা দেখিনি, সেখানে এসি চলে। মৃত্যুর বিষয়টি বাদ দিলাম, তা বাদ দিয়েও যদি মনে করি যদি এসিগুলো হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলেও এটা কিন্তু খুব সাফোকেটিভ জায়গা। এটা প্রাথমিকভাবে বলা যায় ওটা পোস্ট অপারেটিভ হিসেবে ব্যবহার করা উচিত হয়নি। ২৭ মে সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ নবজাতকের মৃত্যু হয়। নবজাতকদের বয়স ১ থেকে ৩ দিন। হাম ও হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশু মারা গেছে। এ সময়ে মোট ৭৩২টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৭৪ শিশুর, আর হামে আক্রান্ত হয়েছে ৫৮ শিশু। হাম ও হামের উপসর্গ নিয়ে ঢাকায় ৯ ও সিলেটে ১টি শিশু মারা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি এই মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। তারা নথিপত্রবিহীন অভিবাসীদের শনাক্ত, বাদ ও ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছে। রাজ্য সরকারের এই তাড়াহুড়া অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগকে স্পষ্ট করে তুলেছে, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই। মানবাধিকার সংগঠনগুলো দেশটিকে জোরপূর্বক বহিষ্কার ও সীমিত আইন সুরক্ষার বিষয়ে সতর্ক করে দিয়েছে। অনেকেই এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। একদিকে ভারত ছাড়তে চাপ দেয়া হচ্ছে, অন্যদিকে নাগরিকত্বের আনুষ্ঠানিক প্রমাণ ছাড়া বাংলাদেশ তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। উপায়হীন অনেকে মরিয়া হয়ে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকছেন। যদিও দলে দলে এভাবে ভারত ছাড়ার প্রকৃত সংখ্যা ও পরিধি এখনও অস্পষ্ট। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।